আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 16 একের দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করবে। তো দেখো এখানে শঙ্কুটির লম্ববৃত্তাকার শঙ্কুটির ব্যাসার্ধের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া রয়েছে আর তির্যক উচ্চতা দেওয়া রয়েছে আর সমগ্র তলের ক্ষেত্রফল ও পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো অঙ্কটি সলিউশন করার জন্য আমাদের জানতে হবে যে কোনটাকে উচ্চতা বলছে, হ্যাঁ লম্ববৃত্তাকার শঙ্কুর ছবি কেমন হয়, তার উচ্চতা কোনটা, তার তির্যক উচ্চতা কোনটা, হ্যাঁ। তো সেই বিষয়গুলো জানার জন্য প্রাথমিকভাবে আমরা যে লম্ববৃত্তাকার শঙ্কু তার ছবিটাকে এঁকে নেব এবং এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো সলিউশন করার জন্য যে সূত্রগুলি দরকার, হ্যাঁ যে সূত্রগুলি অ্যাপ্লাই করতে হবে সেই সূত্রগুলি সম্বন্ধে একটু আলোচনা করব। তো প্রাথমিকভাবে আমি কি করছি, দেখো ছবিটা আঁকার চেষ্টা করছি। দেখো দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিটা হয়, মানে নিচের পোর্শনটা হয় একটা বৃত্ত, হ্যাঁ মনে থাকে জানো। কিন্তু আমি এখানে দেখো ছবি আঁকার পরিপ্রেক্ষিতে একটু ওভাল আকৃতি করেছি, ডিম্বাকার করেছি, যেটা ছবিটা খুব ঠিকঠাক লাগবে। সেই জায়গা থেকে আমরা বৃত্তাকার করেছি, কিন্তু তোমরা মনে রাখবে সর্বদা যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি হয় একটা বৃত্ত। এইবার দেখো কি করব, আমরা বৃত্তের ব্যাস অঙ্কন করব। দেখো মাঝ বরাবর যদি আমরা দাগ দিই তাহলে বৃত্তের ব্যাস হয়ে গেল। আর এই যে এখান থেকে বৃত্তের কেন্দ্র থেকে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ। এইবার আমরা কি করব, এখানে দেখো এখানে মাঝ বরাবর লম্ব বরাবর একটা বিন্দু নেব, হ্যাঁ এই কেন্দ্রের লম্ব বরাবর। এইবার আমরা কি করব, এইখান থেকে এইটাকে যোগ করে দেব, এই সাইডটাকে যোগ করে দেব এবং সেই সঙ্গে আবার দেখো এই বিন্দুর সঙ্গে কিন্তু এই বিন্দুটাকে যোগ করে দেব। তাহলে দেখো আমাদের এখানে একটা লম্ববৃত্তাকার শঙ্কু অঙ্কন হলো, হ্যাঁ যার এই বাহুটাকে বলছে, দেখো এই যে সাইডের বাহু এইদিকে বা এইদিকে এই দুটি হচ্ছে তার তির্যক উচ্চতা, এটাকে বলছে তির্যক উচ্চতা, যেটাকে এল চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, হ্যাঁ চিহ্নিত করা হয়। এবার দেখো তারপরে আমরা জানবো ব্যাসার্ধ। এখানে দেখো বৃত্তের এখানে ভূমি ভূমি হয় লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি একটা বৃত্ত হয়, আর এই বৃত্তের এইটা হচ্ছে ব্যাসার্ধ। আমি একটু অ্যারো দিয়ে দেখাচ্ছি তোমাদের, এইটা হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ। শঙ্কুর আচ্ছা ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ যেটাকে ছোট হাতে আর দিয়ে চিহ্নিত করা হয়। আর দেখো এইবার আমরা এই যে বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র থেকে এখান পর্যন্ত একটা লম্ব অঙ্কন করব বৃত্তের কেন্দ্রে, হ্যাঁ যেটা এখানে স্পর্শ করবে। তো এইবার দেখো এইটাকে বলছে তোমার, আমি এই সাইডে করে নিচ্ছি এটাকে, এইটা হচ্ছে তোমার লম্ব উচ্চতা, বা এটাকে এই সাইডে লিখছি উচ্চতা, যেটাকে এইচ দিয়ে চিহ্নিত করা হয়, হ্যাঁ। তো দেখো আমরা কি কি পেয়ে গেলাম, তির্যক উচ্চতা, শঙ্কুর ছবিটা অঙ্কন করলাম, সেখানে তির্যক উচ্চতা কোনগুলোকে কোনটাকে বলে সেটা জানলাম, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ জানলাম এবং শঙ্কুর উচ্চতা আমরা কত কোনটাকে বলছে সেটা জানলাম। এবার দেখো আমরা সূত্র, যে সূত্রগুলি অ্যাপ্লাই করতে হবে আমাদের, সেই সূত্রগুলিকে জেনে নেব। তো দেখো আমরা প্রথমত লম্ববৃত্তাকার শঙ্কুর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, আচ্ছা দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কোনটা, না এই ভূমিটা বাদ দিয়ে যে চারিদিকটা, হ্যাঁ
হ্যাঁ, এই যে উপর অংশটা তার চারিদিকটা যে বক্রতল রয়েছে সেটা চলে যাচ্ছে। তো সেটার সূত্র হচ্ছে পাই আর এল। দেখো এখানে আমরা এল বুঝেছি, এল এটাকে বলছে পাই, হ্যাঁ, আর আর হচ্ছে ব্যাসার্ধ যেখানে। এইবার দেখো তারপর আমরা জানবো লম্ববৃত্তাকার শঙ্কুর, বারবার লিখছি না আমরা, শঙ্কুর লিখছি এখানে, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। সমান দেখো, তাহলে কি বলেছিলাম আমি, যখন সমবক্ষতলের ক্ষেত্রফল তখন কিন্তু এই ভূমিটা বাদ ছিল, আর সমগ্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে, সেই ভূমিটা কিন্তু এক করলেই হয়ে যায়। তাহলে দেখো আমরা প্রথমত পাই আর বক্রতলের ক্ষেত্রফলটা আমি লিখছি পাই আর এল প্লাস তার সঙ্গে ভূমির ক্ষেত্রফল। ভূমি হচ্ছে একটা বৃত্ত, হ্যাঁ, সেটা আমরা আগে জেনে নিয়েছি। আর বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি যে পাই আর স্কয়ার, সেটা আমরা লিখে নেবো যে পাই আর স্কয়ার। দেখো দুটো থেকে কমন আসছে, দেখো এখানে পাই আর আর কমন আসছে, তাহলে এখানে পড়ে রইল এল প্লাস এখানে একটা আর, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল জানবো। এইবার আমরা জানবো শঙ্কুর মানে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বের করার ফর্মুলাটা। আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ। হ্যাঁ, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। এইচ এখানে উচ্চতা। এইবার দেখো আমরা আরেকটি বিষয় এখানে জানার খুব দরকার আছে, যে লম্ববৃত্তাকার শঙ্কু এখানে যে এঁকেছি, এখানে দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সমকোণী ত্রিভুজ। দেখো এখানে যদি আমরা নাম দিই, দেখো এখানে নাম দিয়ে তোমাকে দেখাচ্ছি, এখানে যদি এ দিয়ে আর এইটাকে যদি বি দিই আর এইটা হচ্ছে সি, দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এইবার আমাদের কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো অঙ্কে আমাদের দেওয়া থাকতে পারে, হয়তো ভূমি দেওয়া রয়েছে এখানে, ভূমি ব্যাসার্ধ দেওয়া রয়েছে আর উচ্চতা দেওয়া রয়েছে, আমাদের তির্যক উচ্চতা নির্ণয় করতে হবে। আবার কোনো অঙ্কের মধ্যে তোমার ব্যাসার্ধ, তির্যক উচ্চতা আর উচ্চতা দেওয়া রয়েছে, ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আমরা এই তিনটে সূত্রকেই জেনে নেব, যেটা আমরা পেয়েছি এই সমকোণী ত্রিভুজ থেকে। সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের উপপাদ্য আছে সেখান থেকে আমরা তিনটে বিষয় জানতে পারবো। তিনটে, হ্যাঁ, দুটো দেওয়া থাকলে যে কোনো একটা তোমার একটাকে বের করে নিতে পারবো। যেমন আমি প্রথমত যদি উচ্চতা নির্ণয় করি, উচ্চতা এই সমান কি হবে, এই সমান √, তির্যক উচ্চতা স্কয়ার মাইনাস ব্যাসার্ধ স্কয়ার। আবার তারপরে আমরা উচ্চতা বের করলাম। এবার ধরো তোমার আচ্ছা তির্যক উচ্চতা বের করবো, তির্যক উচ্চতা সমান, তির্যক উচ্চতা কি এল সমান, দেখো √, এই ক্ষেত্রে কিন্তু তির্যক উচ্চতাটা এখানে দেখো কি অতিভুজ, এই ত্রিভুজ, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় অতিভুজ, তাহলে কি হবে, অতিভুজের স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ছিল, তাহলে অতিভুজ যদি হয় তাহলে এই ক্ষেত্রে হবে লম্ব স্কয়ার মানে উচ্চতা স্কয়ার মাইনাস ব্যাসার্ধ স্কয়ার। এখানে ভূমি স্কয়ার হয়, কিন্তু আমরা এখানে যেহেতু ব্যাসার্ধ
হ্যাঁ, এই তোমার শঙ্কুর ক্ষেত্রে ব্যাসার্ধ ধরেছি, হ্যাঁ ব্যাসার্ধ নিয়েছি, তাই আমরা কিন্তু এখানে ব্যাসার্ধ স্কয়ার লিখব। আর একটি বিষয় যেটা আমরা জানবো যে এবার ব্যাসার্ধ যদি বের করতে হয়, ব্যাসার্ধ আর সমান, এবার কি হবে, ব্যাসার্ধ সমান হয়ে যাবে তোমার এখানে তির্যক উচ্চতা স্কয়ার মাইনাস উচ্চতা স্কয়ার। আচ্ছা, এটা প্লাস হয়ে যাবে, ব্যাসার্ধ উচ্চতা ব্যাসার্ধ, এটা তির্যক উচ্চতা যখন করবো না তখন এটা প্লাস হবে, আর বাদ বাকি দুটো মাইনাস হবে, উচ্চতা স্কয়ার। তাহলে দেখো আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর যে সূত্রগুলি জানা দরকার আছে, হ্যাঁ সেগুলো সব আমরা আলোচনা করে নিলাম। এইবার দেখো আমরা একের দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো এখানে বলেছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি আর তির্যক উচ্চতা 24 সেমি। আমরা লিখে নিচ্ছি, দেখো শঙ্কুটির, আমরা লিখছি শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং উচ্চতা কত, 24 সেমি। অতএব শঙ্কু পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। এখানে দেখো পায়ের মান বসাচ্ছি 22/7, আর হচ্ছে এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 আর উচ্চতা, আচ্ছা এখানে শঙ্কুর তির্যক উচ্চতা, এটা তির্যক উচ্চতা ছিল, আচ্ছা এবং তির্যক উচ্চতা হচ্ছে 24, 24 × 15, 5 24 সঙ্গে 120 ইন্টু 24 কে 24, 0 4 আর 2 6 আর 2 360। এবার 360 কে আমরা 22 দিয়ে গুণ করব, তিনশো 60 × 22, 2 0 0, 6 2 12 আর 3 2 6 1 7, আচ্ছা 720, 0 2 9 7, তাহলে 7920/7। এবার 7920/7 কে আমরা 7 দিয়ে ভাগ করে নেব। দেখো 7920 কে 7, 7 থেকে 7 9 7 7, 3 7 21, 7 থেকে 7 3, তাহলে আমাদের হলো 1131 পূর্ণ 3/7, হ্যাঁ ক্ষেত্রফল তাহলে বর্গ সেমি।
তাহলে আমরা শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম 1131.3 বর্গ সেমি। এইবার দেখো যেটা বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল, হ্যাঁ, এবং শঙ্কুটির বা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি পাই আর ইন্টু সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল প্লাস আর। এইবার দেখো, এইবার কি আমাদের দরকার পড়ছে? আমাদের দরকার পড়ছে এখানে এল এর পাই আর ইন্টু এল প্লাস আর, আর এখানে তির্যক উচ্চতা দেওয়া রয়েছে, সুতরাং এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখো পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে এখানে কত 15, এল কত, এল তির্যক উচ্চতা 24 প্লাস আর কত 15, দেখো সমান দিয়ে আমরা 22/7 ইন্টু 15 ইন্টু এখানে 24, 4 আর 5 9 আর 2 আর 1 3 39 সমান। এবার দেখো গুণটা আমরা করে নিচ্ছি 39 কে 15 দিয়ে, 5 9 45 এর 5, 3 5 15, 15 আর 4 19 195 আর 39, 5 9 9 18, 3 আর 4 আর 5। এইটাকে এবার আমরা 22 দিয়ে গুণ করব ইনটু 22, 5 দুগুণে 10 আর 8 দুয়ে 16 17, 5 দুয়ে 10 আর 1 11 ইনটু 1 1 7 0 0 7 8 2 1। তাহলে উপরে হলো 12,870 আর নিচে 7। এবার আমরা এটাকে ভাগ করে নেব। দেখো 12,870 কে 7 দিয়ে, দেখো 7 কে 7, 7 আর 5 12 58, তাহলে 7 7 49, 7 8 56, 2 27, 3 7 21, 6 0 7 8 56 4। তাহলে হয়ে গেল আমাদের কত 4 এর 7 সমান 1838 গুণ 4 এর 7 বর্গ সেমি। তাহলে শঙ্কু সমগ্র তলের ক্ষেত্রফল 1838 গুণ 1/4 বর্গ সেমি, 1/7 বর্গ সেমি। সেই সঙ্গে আমাদের 1 এর দাগের অঙ্কটি সমাধান।